দেখো প্রবলেম নাম্বার 9, 40 গ্রাম কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। দেওয়া আছে পারমাণবিক ওজন হাইড্রোজেনের 1, সোডিয়াম 23, অক্সিজেন 16 আর হচ্ছে ক্লোরিন 35.5। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা আমরা লিখে ফেলি। বিক্রিয়া কস্টিক সোডা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড লবণ এবং জল তৈরি হয়, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া। ব্যালেন্স আছে। এখানে কস্টিক সোডার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ওজনের তুলনা করতে হবে, কারণ কস্টিক সোডা থেকে কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার সেটা বের করতে হবে। তাহলে এই দুটোর ওজন ক্যালকুলেশন করলে হবে, বাকি ওজনগুলো দরকার নেই। তাহলে সমীকরণের তলায় এটা বের করছি। দেখো সোডিয়ামের পারমাণবিক ওজন 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে যোগ করলে দেখো 40 গ্রাম। তাহলে 40 গ্রাম কস্টিক সোডা বিক্রিয়া করেছে। কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে না এটার ওজন বের করছি। দেখো 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ওজন মানে আণবিক ওজনটাকে গ্রামে লিখবো। হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5 গ্রাম, that is 36.5 গ্রাম হয়ে গেল। তাহলে আমার এখানে দেওয়া আছে প্রশ্নে 40 গ্রাম কস্টিক সোডাকে প্রশমন করতে আমার হচ্ছে 40 গ্রাম কস্টিক সোডাকে প্রশমিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। তার সমীকরণেও তো 40 গ্রাম আর 36.5 গ্রাম পেয়েছি। তার মানে এখানেও তো দেওয়া আছে 40 গ্রাম। হ্যাঁ, প্রশ্নটাতে দেওয়া আছে 40 গ্রাম কস্টিক সোডাকে প্রশমিত করতে কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। না এখানে সমীকরণ থেকেই পেয়ে যাচ্ছি অলরেডি 40 গ্রাম কস্টিক সোডা প্রশমিত হয়েছে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। তাহলে এখানে উত্তরটা আমার আর কিছুই কাজ করতে হচ্ছে না, সরাসরি আমরা লিখতে পারি যে বিক্রিয়া থেকে পাই 40 গ্রাম কস্টিক সোডাকে প্রশমিত করতে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। হয়। তাহলে আমরা এখান থেকে 9 নম্বর প্রবলেমটা সলভ করে ফেললাম। 10 নম্বর প্রবলেমটার দিকে তাকাও, যেটা তলায় লিখেছি বোর্ডের মধ্যে, লক্ষ্য করো যে কি রয়েছে না 36 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেনের ভর কত হবে। তাহলে আমরা এখানে সুন্দরভাবে করতে পারি। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়াটা লিখলেই বের করে নিতে পারি। দেখো কিভাবে হচ্ছে। প্রবলেম নাম্বার 10 এর উত্তরটা না ম্যাগনেসিয়াম ধাতু আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া সমীকরণটি হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ব্যালেন্স করার জন্য টোয়াইস HCl। এখান থেকে লক্ষ্য করো আমরা এই সমীকরণে ম্যাগনেসিয়াম ধাতুর ওজনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি কি চেয়েছে না ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেনের ভর। তাহলে আমরা এখানে সমীকরণে ম্যাগনেসিয়াম ধাতুর ওজনটা গণনা করব, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ওজনটা গণনা করব, হাইড্রোজেনের ওজনটা গণনা করব। HCl এর ওজনের গণনা দরকার হবে না। তো কাজেই আমরা দেখো সরাসরি এখান থেকে করছি। দেখো 24 ম্যাগনেসিয়াম ধাতুর পারমাণবিক ওজন দেওয়া আছে 24, দ্যাট ইজ 1 গ্রাম পরমাণু ম্যাগনেসিয়াম ধাতু আছে। তার মানে ম্যাগনেসিয়ামের পরিমাণ হলো 24 গ্রাম। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিমাণ 1 মোল আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কাজে এটার ওজন বের করতে হবে। আণবিক ওজন কত হচ্ছে না 24 যুক্ত তোমার 35.5 ইন্টু 2। হ্যাঁ, 2 মোল হচ্ছে ক্লোরিন রয়েছে, এত গ্রাম। তাহলে 71 আর এটা যোগ করলে হচ্ছে 95 গ্রাম হচ্ছে। দেখো লক্ষ্য করবে। তাহলে হাইড্রোজেন কত হচ্ছে না 1 মোল হাইড্রোজেন হয়েছে, আর হাইড্রোজেনের আণবিক ওজন কত 2। তাহলে ওকে গ্রামে লিখলে কি দাঁড়াবে 2 গ্রাম।
তাহলে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখানে রয়েছে 36 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার ফলে কতটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয় সেটা বের করতে পারি আমরা। এই সমীকরণ থেকে বের করতে পারি যে অতএব বিক্রিয়া থেকে পাই বিক্রিয়া থেকে পাই 24 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত ভাষাটা না লিখলেও চলবে। ম্যাগনেসিয়াম ধাতু HCl এর সাথে HCl এর সঙ্গে বিক্রিয়া করে 95 গ্রাম MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে এক লাইনে লিখলাম 24 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করে, উৎপন্ন করে। এখানে রয়েছে 36 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কতটা তাহলে মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি করবে সেটা বের করতে পারি আমরা। দেখো লক্ষ্য করো ঐকিক নিয়মে যে অতএব 36 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 95 গুণিতক নিশ্চিত জানো 36 দিয়ে গুণ হবে ঐকিক নিয়মের অঙ্ক আর 24 দিয়ে ভাগ হবে। এত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেনটা কত আছে না 2, তাহলে একেও ঠিক 36 দিয়ে গুণ আর 24 দিয়ে ভাগ। এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে এবারে ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো 12 2 24, 12 3 36, এটা একটু গুণ ভাগ করতে হবে আমাদের, আলাদা করে ক্যালকুলেশন করছি। লক্ষ্য করো আমি অবশ্যই শর্টে করছি, যদিও 2 15 মানে 15 5 75, 7 15 7 105, 15 9 135, 135 সাথে 142, তার মানে 142.5 গ্রাম হচ্ছে। কেমন? ওকে, এত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও এটাও ঠিক তেমনি ক্যালকুলেশন করব। দেখো 2 12 24, 12 3 36, এটা 3 গ্রাম। তাহলে ও 3 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। আর আমাদের প্রশ্নে যেটা ছিল যে উৎপন্ন হাইড্রোজেন এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ভর কত হবে। অতএব উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ভর 142.5 গ্রাম এবং হাইড্রোজেনের ভর 3 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার হলো। তাহলে 10 নম্বর প্রবলেম আমরা সম্পন্ন করলাম। দেখো প্রবলেম নাম্বার 11, সালফার ডাইঅক্সাইডকে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হয়। 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন? 11 নম্বর প্রবলেমটা এটাই রয়েছে যে সালফার ডাইঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হয়। 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন? দেখো প্রথমে রাসায়নিক বিক্রিয়াটি লিখতে হবে। তাহলে বিক্রিয়া সালফার
ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড জারিত হচ্ছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি হলো। ব্যালেন্স 2 দিয়ে গুণ করলে ব্যালেন্স হয়ে গেল। এবার এখানে বের করতে হবে কি না 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে কতটা সালফার ডাইঅক্সাইড প্রয়োজন। তার মানে এখানে দুটো ওজনের সম্পর্ক, সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড, এই দুটো ওজন কাউন্ট করতে হবে, গণনা করে দেখতে হবে। এটা 2 মোল সালফার ডাইঅক্সাইড রয়েছে, 2 ইন্টু সালফার ডাইঅক্সাইডের আণবিক ওজন সালফার 32, অক্সিজেন 16 দিয়ে 32 গ্রাম, অর্থাৎ 2 ইন্টু 64 মানে 128 গ্রাম। 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কতটা সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে, 2 মোল সালফার ডাইঅক্সাইড। তার মানে 2 দিয়ে সালফার ডাইঅক্সাইডের আণবিক ওজনকে গুণ করতে হবে। তার মানে সালফার ডাইঅক্সাইডের আণবিক ওজন হচ্ছে 32 প্লাস 16 3 48, অক্সিজেন যোগ করলে দাঁড়াচ্ছে 80 ইন্টু 2 মানে 160 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে কতটা সালফার ডাইঅক্সাইড প্রয়োজন। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করছি, দেখো যে বিক্রিয়া থেকে পাই 160 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন। তাহলে অতএব 40 গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে 128 ইন্টু 40 বাই 160 গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন। এবার এটা ক্যালকুলেশন করলে 40 4 160 আর 4 3 12 4 2 8 32 হচ্ছে। তারপরে সমান ইকুয়াল টু 32 গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন। তাহলে ওদের উত্তরটা হবে 40 গ্রাম SO3 তৈরি করতে প্রস্তুত করতে 32 গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন হয়। এটা হলো 11 নম্বর প্রবলেম সলভ হলো। 12 নম্বর প্রবলেম একটা রয়েছে তোমাদের দেওয়া, যে প্রবলেম রয়েছে দেখো 21 গ্রাম লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে, মানে জলীয় বাষ্প চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, এসটিপি তে তার আয়তন কত হবে। তার মানে এখানে দুটো প্রবলেম রয়েছে, অর্থাৎ দুটো উত্তর করতে হবে, দুটো প্রশ্ন। যে লোহার সাথে স্টিমের বিক্রিয়া, আগে তোমাকে সমীকরণটি লিখতে হবে, বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়াটি লিখতে হবে, হ্যাঁ রাসায়নিক বিক্রিয়াটি কেমন হয় সেটা লিখতে হবে। তাহলে আমরা লোহার সাথে স্টিমের বিক্রিয়ার সমীকরণটি আমি লিখেছি, দেখো যে লোহার সাথে স্টিমের বিক্রিয়ায় আয়রন চূর্ণ আর স্টিম বিক্রিয়া করলে ফেরস ও ফেরিক অক্সাইড Fe3O4 আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ব্যালেন্স করার জন্য 3 মোল আয়রন পরমাণু এবং 4টা অক্সিজেন পরমাণু রয়েছে, মানে ফেরস ও ফেরিক অক্সাইডের। তার মানে স্টিমকে 4 দিয়ে গুণ করতে হবে। আর হাইড্রোজেন হলো 8, তার মানে 4 মোল হাইড্রোজেন
তৈরি হলো। এবার ব্যালেন্স হয়ে গেল সমতাযুক্ত সমীকরণ লেখার পর এবার আমাদের লক্ষ্য করে প্রশ্নে ছিল 21 গ্রাম লোহিতপ্ত লোহা, তার মানে লোহার ওজনটা 21 গ্রাম দেওয়া আছে, তাতে কতটা হাইড্রোজেন পাওয়া যাবে। অর্থাৎ এই সমীকরণে যে ওজনগুলো গণনা করতে হবে সেখানে এই দুটো ওজন জানলে হবে, একটা হচ্ছে আয়রন মানে লোহা চূর্ণের, আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে ওই দুটো ওজন বের করি। এখানে আয়রনের পারমাণবিক ওজন 56 দেওয়া আছে, হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1 দেওয়া আছে, আর অক্সিজেন তো জানো 16। তো দেখো 3 মোল আয়রন মানে 3 ইন্টু 56 কেমন এত গ্রাম, তাহলে দ্যাট ইজ এটা গুণ করলে আসবে কত, 3 6 18, 1 3 5 15 রেখে 16, 168 গ্রাম আয়রন থেকে আমরা কতটা হাইড্রোজেন পাচ্ছি, 4 মোল হাইড্রোজেন। হাইড্রোজেনের আণবিক ওজন কত, 2, তার মানে 4 গুণিতক 2 গ্রাম মানে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। তা আমাদের 21 গ্রাম লোহার থেকে আমরা কতটা হাইড্রোজেন পেতে পারি সেটা আমাদের বের করতে হবে, কেমন, ঠিক আছে। তাহলে আমরা ওটা বের করে দেখাই। এখান থেকে ঐকিক নিয়ম ফলো করি যে বিক্রিয়া থেকে পাই 168 গ্রাম হচ্ছে লোহা থেকে, হ্যাঁ 168 গ্রাম লোহা থেকে হচ্ছে, লোহার থেকে অ্যাকচুয়ালি হাইড্রোজেন পাওয়া যায় না, এই জন্য লোহার সাহায্যে বলতে পারো, একটু ভাষাটাও মিনিং করলে বোঝাতে সুবিধা হয়, নাহলে পুরো কথাটা লিখতে হয় লোহার সাথে স্টিমের বিক্রিয়া এত গ্রাম। অতটা কথা না লিখেও শর্টে লিখতে পারো যে এত গ্রাম লোহা ব্যবহার করলে আমার হাইড্রোজেন পাওয়া যাচ্ছে কত, 8 গ্রাম। 8 গ্রাম হাইড্রোজেন তৈরি হয়, 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে অতএব 21 গ্রাম লোহা ব্যবহার করলে বা লোহার সাহায্যে কতটা হাইড্রোজেন পাওয়া যাবে, 8 ইন্টু 21 বাই 168 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। এবার দেখো এটা কেটে যাবে, 8 দিয়ে 21 8 168, 8 একে 8, তার মানে 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। কেমন, তাহলে প্রথম উত্তরটা হয়ে গেল যে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যায় না, 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। অতএব এখানে 1 গ্রাম H2 গ্যাস হাইড্রোজেন পাওয়া যায়। এবার বলা হচ্ছে এসটিপি তে তার আয়তন কত। না আমরা মোলার আয়তন পড়িয়েছি তোমাদের, যে গ্যাসের মোলার আয়তন মানে কি আণবিক ওজনের আয়তন, এবং এনটিপি তে সেই বা এসটিপি তে গ্যাসের মোলার আয়তনের মান কত, 22.4 লিটার। তো এখানে গ্যাস বলতে হাইড্রোজেন গ্যাস, তার মোলার ওয়েট কত, তার মানে আণবিক ওজন কত না 2। এবার মোল মানে তো গ্রাম, আণবিক ওজন তার মানে 2 গ্রাম, তার মানে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হবে এসটিপি তে কত, 22.4 লিটার। এটা আমাদের জানা বিষয় থেকে আমরা করব, আলোচনা করেছিলাম প্রথম পার্টে, যে যেহেতু এসটিপি তে 1 মোল বা 2 গ্রাম, 1 মোল হাইড্রোজেনের ওজন কত, 2 গ্রাম। 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, দ্যাট ইজ গ্যাসের মোলার আয়তন এনটিপি তে 22.4 লিটার এসটিপি তে। তাহলে অতএব এসটিপি তে আমাদের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে না, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 ইন্টু 1/2 এত লিটার, তার মানে এটাকে ভাগ করলে 11.2 লিটার। তাহলে অতএব এসটিপি তে তার মানে কি হাইড্রোজেন গ্যাস, তার
অর্থাৎ H2 গ্যাস, আয়তন 11.2 লিটার। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে 12 দাগের প্রবলেমটা আমরা সলভ করলাম। কেমন তোমরা বুঝতে পারলে তো মোটামুটি যে এখানে প্রথমে হাইড্রোজেনের ওজনটা বের করতে হবে বিক্রিয়ার সমীকরণ থেকে, তারপর ওই হাইড্রোজেনের আয়তনটা কত হবে এসটিপি বা এনটিপি। আর মোলার আয়তন সবসময় মাথায় রাখবে, যে কোনো গ্যাসের আণবিক ওজনের মানটা হচ্ছে 1 মোল, সেটাকে গ্রামে প্রকাশ করলে তো যে কোনো গ্যাসের, তাই হাইড্রোজেনের আণবিক ওজন 2, অর্থাৎ 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম হাইড্রোজেন। সেই গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে তো তৈরি হচ্ছে 1 গ্রাম, তাহলে ওই গ্যাসটার আয়তন 1 গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে? 11.2 লিটার। এই হলো আমার 12 দাগের প্রবলেমটি সলভ হলো। তাহলে দেখো এখানে 13, 14, 15 তিনটা প্রবলেম বোর্ডে তুলেছি। প্রথম প্রবলেমটা দেখো, 10 কেজি চুনা পাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? এসটিপিতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? আর বন্ধনীতে দেওয়া আছে পারমাণবিক ওজন ক্যালসিয়ামের 40, অক্সিজেন 16, কার্বন 12। তাহলে প্রথম রিয়াকশনটি লিখতে হবে, অর্থাৎ বিক্রিয়ার সমীকরণটি লিখতে হবে চুনা পাথরকে উত্তপ্ত করার বিক্রিয়া। তার মানে চুনা পাথরকে উত্তপ্ত করলে যে বিক্রিয়াটি ঘটে, ক্যালসিয়াম কার্বনেট ডেল্টা দিলাম, তাপ দিলাম, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এবার লক্ষ্য করো ব্যালেন্স আছে, তাহলে আমার কাজ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ওজনটার সঙ্গে তুলনা করতে হবে চুনের ওজন। তার মানে এই দুটো ওজন তুলনা করতে হবে। পারমাণবিক ওজনগুলো দেওয়া আছে, ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16×48, এটাকে গ্রামে লিখবো, সমান যোগ করলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন পাওয়া যাচ্ছে কত না, ক্যালসিয়াম 40 আর অক্সিজেন 16 যোগ করলে 56 গ্রাম হবে। আর দ্বিতীয় অঙ্কের লক্ষ্য করো, দ্বিতীয় পার্টে কার্বন ডাইঅক্সাইডের কথা জানতে চেয়েছে আমাদের, ওটা পরে করব, আমরা দেখাবো। একটু আগের অঙ্কে করেছো কিভাবে গ্যাসের আয়তন বের করতে হয় মোলার আয়তন থেকে। তো এখানে আমরা চুনের পরিমাণটা আগে বের করি। আর একটা জিনিস মাথায় রাখো, 10 কেজি মানে 10,000 গ্রাম। এটা আমি বন্ধনীর মধ্যে লিখে রাখলাম। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়া থেকে কি পেয়েছি, কি পাচ্ছি দেখো, বিক্রিয়া থেকে পাই 100 কেজি 100 গ্রাম চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বা চুন পাওয়া যায়। কেমন লক্ষ্য করার বিষয়। আমি আরো একটা এখানে ক্যালকুলেশনটা করে রাখলে তোমাদের দ্বিতীয় পার্টের অঙ্কটাও করতে সুবিধা হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও আমরা বের করে নিতে পারি। কার্বন ডাইঅক্সাইড দেখো 12 আর 16 দিয়ে 32, তার মানে 44 গ্রাম হচ্ছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। তাহলে 56 গ্রাম চুন এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তার মানে দুটো ক্যালকুলেশন একসঙ্গে করে নিচ্ছি, কেননা কার্বন ডাইঅক্সাইডটা থেকে আয়তনটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, তাহলে কম স্টেপে অঙ্কটা হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ, এবার দেখো 10 কেজি চুন মানে 10,000 গ্রাম। তাহলে 10,000 গ্রাম হচ্ছে চুনা পাথর, 10 কেজি চুনা পাথর আছে, চুন নয়। চুনা পাথর থেকে 56 × 10,000
বাই 100 দিয়ে ভাগ হবে, তাহলে এত গ্রাম চুন। ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও গণনাটা করতে হবে তোমাকে, 44 গুণিতক 10,000 বাই 100, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এবার দুটো সমাধান করো, দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 100 দিয়ে গুণ হবে, তার মানে 5600, অর্থাৎ এত গ্রাম মানে কত হচ্ছে 5 কেজি 600 গ্রাম, 5 কেজি 600 গ্রাম চুন পাওয়া যায়। হ্যাঁ, এত গ্রাম চুন, এবং তাহলে এখানে এবং এটাকেও সমাধান করছে একইভাবে, দেখো কাটাকুটি করে 4400 মানে 4 কেজি 400 গ্রাম, 4 কেজি 400 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় পেয়ে গেলাম, চুনের পরিমাণটা জানতে পারলাম 5 কেজি 600 গ্রাম, এই উত্তরটা হয়ে গেল। আর সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের ওজনটা পেয়েছি, কিন্তু আমাকে এসটিপিতে আয়তন বের করতে হবে। আমরা তো জানি যে 44 কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন, এবারে তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, আর এসটিপিতে আয়তন কত হবে 22.4 লিটার, কারণ গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে এর পরের স্টেপ অঙ্কটা, এরপরে নিচে ধাপটা হবে, যেটা আমি উপরে লিখছি, দেখো যেহেতু এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার গ্যাসের মোলার আয়তন, আর এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কত আছে, এখানে এটাকে আমরা গ্রামেই রেখে দিই, কেজিতে না করে। 4400 গ্রাম, 4400 গ্রাম, তাহলে অতএব এসটিপিতে 4400 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে না 22.4 গুণিতক 4400 বাই 44 লিটার। এবার এটা সমাধান করো, সমাধান করলে কি দাঁড়াবে না 44 দিয়ে কেটে যাচ্ছে 100, আর এটাকে 100 দিয়ে গুণ করা মানে 2240 লিটার, 2240 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। হ্যাঁ, তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা হলো 2240 লিটার। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল তার উত্তরটা হয়ে গেল। অতএব 10 কেজি চুনা পাথর উত্তপ্ত করলে চুন পাওয়া গেছিল কত 5 কেজি 600 গ্রাম, 5 কেজি 600 গ্রাম চুন, এবং এসটিপিতে 2240 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। হয়ে গেল, তাহলে 13 দাগের অ্যান্সার কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 14 প্রবলেমটা দেখছি। দেখো 14 দাগের প্রবলেম একটা রয়েছে, লক্ষ্য করো। কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? পারমাণবিক দেওয়া আছে, ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটি দেখাতে হবে। 14 দাগের প্রবলেম। তাহলে অ্যান্সার
14 দাগের প্রবলেমটা, ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ আর কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হবে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটি মাথায় রেখো, ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জল তৈরি হয়। এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরির পরীক্ষাগার নীতি, সেই সমীকরণটাই আমরা এখানে লিখলাম। বিক্রিয়া ব্যালেন্স করবার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2 দিয়ে গুণ করো, দেখো ব্যালেন্স কমপ্লিট। কারণ এবার আমাদের এখানে প্রশ্নটা ছিল কি, ক্যালসিয়াম কার্বনেটের কত গ্রাম লাগবে আমার 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে। তার মানে এখানে দুটো ওজন কাউন্ট করতে হবে, কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেটের ওজনের সম্পর্ক। অর্থাৎ এটা আণবিক ওজন বের করো, 40 12 48 গ্রাম মানে 100 গ্রাম। এটা অনেকবার হয়েছে এই জন্য আর বোঝালাম না, ডাইরেক্ট করলাম। ঠিক এটাও দেখবে 12 আর 32 কার্বন ডাইঅক্সাইডের ওজন কত বেরোচ্ছে, 44 গ্রাম। তাহলে দেখো বিক্রিয়া থেকে পাই যে আমাকে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। তার মানে কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে লিখতে হবে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 66 গ্রাম, অতএব 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গুণিতক 66 বাই 44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালকুলেশন করো, 11 6 66, 11 4 44, 4 25 100, 25 6 150। তার মানে চুনা পাথর লাগ দিচ্ছে 150 গ্রাম চুনা পাথর লাগছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কত না 150 এর মতো। নির্ণয় ক্যালসিয়াম কার্বনেটের ওজন এর পরিমাণ, ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ সমান 150 গ্রাম। হয়ে গেল আমাদের 14 দাগের প্রবলেমটা। এরপর 15 প্রবলেমটা লক্ষ্য করো। নেক্সট প্রবলেম নাম্বার 15। যেটা আমি নিচে তলায় লিখেছি, দেখো 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়ামের পারমাণবিক ওজন 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16। তার মানে এখানে 15 দাগের উত্তরটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা হবে পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন বিক্রিয়া, তাপ বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড KClO3 এটাকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস তৈরি হয়। ব্যালেন্স করার জন্য 2 দিয়ে গুণ করো, এটা 3 দিয়ে গুণ করো। তারপরে পটাশিয়াম ক্লোরাইডের ওজনের সঙ্গে অক্সিজেনের ওজনের তুলনা করতে হবে। 2 × 39 প্লাস 35.5 প্লাস 48 গ্রাম। এটা ক্যালকুলেশন করলে দেখবে 245 গ্রাম হবে। কারণ এটা আগেও অনেকবার করিয়েছি। এটা 122.5 × 2 মোল পটাশিয়াম ক্লোরাইডের ওজনটা হচ্ছে 245 গ্রাম। অক্সিজেন লক্ষ্য করো 3 মোল আছে, আর আণবিক ওজন অক্সিজেন কত 32, একে গ্রামে লিখবো। 32 × 96 গ্রাম। সংক্ষিপ্ত অঙ্ক তাড়াতাড়ি করে দিলাম। তাহলে বিক্রিয়া থেকে পাই যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড
থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন পাওয়া যায়, কেমন? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কত নিয়েছি, কত দেওয়া আছে? 24.5 গ্রাম। তাহলে অতএব 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটা অক্সিজেন পাওয়া যাবে? 96 ইন্টু 24.5 বাই 245, অর্থাৎ 245 দিয়ে ভাগ। ঐকিক নিয়ম ব্যাপারটা আছে, এটা ক্যালকুলেশন করলে পরিষ্কার বুঝতে পারছো 9.6 গ্রাম হবে। তাহলে 9.6 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, কারণ 10 নিচে ভাগ আসবে আর 245 কেটে দিয়ে 10 দিয়ে ভাগ করলে 9.6 গ্রাম হবে। অতএব যে নির্ণেয় উৎপন্ন অক্সিজেনের পরিমাণ 9.6 গ্রাম। তাহলে দেখো আমরা 15 দাগের প্রবলেমটা সলভ করলাম। অবশ্যই এই প্রবলেমটা খুবই সহজ ছিল। 14-15 দুটো প্রবলেমই ইজি, কারণ ইতিপূর্বে অনেক বেশি বরং হার্ড প্রবলেমগুলো করানো হয়েছে। হ্যাঁ, দেখো 16 দাগের একটা অঙ্ক রয়েছে। 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডার প্রয়োজন? কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে রাসায়নিক বিক্রিয়াটি লিখতে হবে। সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া, অর্থাৎ যে NaOH H2SO4 প্লাস NaOH এদের বিক্রিয়া লবণ আর জল তৈরি হয়। সোডিয়াম সালফেট লবণ আর জল তৈরি হবে। তার বিক্রিয়া সমীকরণটি ব্যালেন্স আছে, কমপ্লিট রিঅ্যাকশন হলো না, ব্যালেন্স নেই, দুটো সোডিয়াম পরমাণু আছে মানে 2 মোল কস্টিক সোডা। এবারে দেখো ব্যালেন্স হয়ে যাবে 2 অণু জল, এইটা ব্যালেন্স হবে। এখন ব্যালেন্স হয়েছে, তো ব্যালেন্স করার পর এখানে আমাকে লক্ষ্য করো সমীকরণে কি প্রশ্নে কি ছিল? সালফিউরিক অ্যাসিডের ওজন থেকে কতটা কস্টিক সোডা, তার মানে এই দুটো ওজন জানতে হবে। তার মানে এখানে আমরা দেখো এটার ওজন দুটো ক্যালকুলেশন করছি। সমীকরণে প্রাপ্ত যে ওজন 1 মোল সালফিউরিক অ্যাসিড, দ্যাট ইজ এর আণবিক ওজনটা 2 প্লাস 32 প্লাস 16 4 64, একে গ্রামে লিখবো, আণবিক ওজনটাকে গ্রামে লিখলে মোল। 1 মোল সালফিউরিক অ্যাসিডের ওজনটা যোগ করলে 98 গ্রাম পাওয়া যাচ্ছে। ঠিক এটাও 2 মোল কস্টিক সোডা, সোডিয়াম 23, 2 মোল মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ওজন সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, দ্যাট ইজ এটা যোগ করলে 40 ইন্টু 2, তার মানে 80 গ্রাম, অর্থাৎ 2 মোল কস্টিক সোডার ওজন হচ্ছে 80 গ্রাম। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি বিক্রিয়া থেকে, যে অতএব বিক্রিয়া থেকে পাই কি না 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রশমিত হয় 80 গ্রাম কস্টিক সোডা দ্বারা, NaOH দ্বারা। আর এখানে ছিল 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে হবে। তাহলে অতএব 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রশমিত করতে বা প্রশমিত হয় 80 ইন্টু 9.8 বাই 98 গ্রাম কস্টিক সোডা দ্বারা। এটাকে ক্যালকুলেশন করলে দেখো 8 আসবে, তার মানে 8 গ্রাম কস্টিক সোডা লাগছে। তাহলে প্রয়োজনীয় কস্টিক সোডার পরিমাণ 8 গ্রাম। উত্তরটা হয়ে যাবে। কেমন? উত্তরটা লিখতে পারবে, লিখেই দিচ্ছি। অতএব প্রয়োজনীয় কস্টিক সোডা পরিমাণ সমান 8 গ্রাম।
তাহলে আমাদের 16 অঙ্কটা হয়ে গেল। 17টা দেখো, নেক্সট 17 অঙ্ক প্রবলেমটা রয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো। এতে বলা হচ্ছে, প্রশ্নগুলো রয়েছে দেখো, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন করা হলো। ক্যালসিয়ামের পারমাণবিক ওজন 40, কার্বন 12, অক্সিজেন 16 দেওয়া আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটি লিখতে হবে তোমাকে। তাহলে অ্যান্সার 17 দাগে যে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জল। এটা ব্যালেন্স করার জন্য দুটো ক্লোরিন আছে মানে টোয়াইস HCl, 2 মোল HCl দিলে ব্যালেন্সটা হয়ে আছে। তোমরা একটু মিলিয়ে দেখে নিবে। ক্যালসিয়াম কার্বনেটের ওজনের সাথে সম্পর্কটা আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণগুলো গণনা করতে বলছে। তার মানে এই দুটো ওজন জানলে চলবে, আরগুলো গণনা করতে হবে না। তাহলে এটার ওজন বারে বারে করেছি মানে বুঝতেই পারছো, ক্যালসিয়াম 40, কার্বন 12, এটা 48। এটা অনেকবার কাউন্ট করেছি তাই চটপট করেছি। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমীকরণে পাচ্ছি। কার্বন ডাইঅক্সাইড হয়েছে 12 আর 32, যোগ করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমাদের প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে নাম্বার 1 প্রশ্নের উত্তর দেখো, বিক্রিয়া থেকে পাই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। আর 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অতএব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তাহলে কত পাওয়া যাবে, 44 গুণিতক 10/100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। দ্যাট ইজ, এটা ক্যালকুলেশন করলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল যে অতএব উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সমান উৎপন্ন CO2 সমান 4.4 গ্রাম। এবার দ্বিতীয় প্রশ্নটা রয়েছে কি না, কতগুলো অণু। তাহলে অণুর সংখ্যা বের করতে হবে। তোমরা তো অলরেডি মোল কাউন্ট করেছো, মোল ক্লাস 9-এ। 1 মোল মানে 1 আণবিক ওজন, তাতে থাকে কতগুলো অণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত, 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা থাকে 6.022 × 10⁻23। তাহলে 4.4 গ্রামে কত থাকে এখান থেকে বেরিয়ে আসবে। সুন্দরভাবে আমি এটা মুছে দিচ্ছি 17 অঙ্কটা, প্রবলেমটা জায়গাটা নেওয়ার জন্য। যে যেহেতু 44 গ্রাম মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23T। তাহলে অতএব 4.4 গ্রাম এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা 6.022 × 10⁻23 ইন্টু 4.4/44। তাহলে লক্ষ্য করে এটা এখানটা আমরা দাগ নাম্বারটা দিলাম না, 2 নম্বর দাগের দ্বিতীয় পার্ট যে অঙ্কটা ছিল সেটা। 1 নম্বর পার্টে কার্বন ডাইঅক্সাইডের ওজন জানতে চেয়েছিল, 2 নম্বর পার্টে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা। তাহলে এখানে এটাকে ক্যালকুলেশন করো, দশমিক তুলে দিলে 10 দিয়ে ভাগ, আর 44 কেটে গিয়ে 44 একে 44। এবার 10 দিয়ে ভাগ করার অর্থ এটা উপরে উঠলে কি হবে, 10⁻22 সূচকের অঙ্ক, 6.022 × 10⁻22 এতটি অণু। তাহলে অতএব উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা
উৎপন্ন CO2 এর অণুর সংখ্যা কত হলো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 10 টু দি পাওয়ার 22টি হয়ে গেল। তাহলে 17 দাগের অঙ্কটা হয়ে গেল। এরপর 18 অঙ্কটা আছে, লক্ষ্য করে নিচে 18 অ্যান্সার। প্রশ্নটা পড়ো। দেখো আমার এখানে প্রশ্নটা হচ্ছে 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকে কত গ্রাম SO3 তে, মানে সালফার ট্রাইঅক্সাইডে ততগুলি অণু থাকবে। অর্থাৎ এই 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কতগুলো অণু আছে সেটা বের করতে হবে। আর সেই সংখ্যক অণু SO3 এর ভরটা কত, কি হলো বুঝতে পারছো? 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলো অণু থাকে কত গ্রাম SO3 তে ঠিক ততগুলি অণু থাকবে। তার মানে এখানে অণুর সংখ্যা যত হবে SO2 তে অণুর সংখ্যা যত হবে SO3 তেও অণুর সংখ্যা তত হবে। আর SO3 এর অণু ওই সংখ্যক অণুর ওজনটা কত সেটা বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে অণুর সংখ্যা বের করে নেওয়া। কোনখান থেকে? না 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইড থেকে। তাহলে দেখো আমরা এখান থেকে সালফার ডাইঅক্সাইডের আণবিক ওজন বের করি। না 1 মোল SO2 সমান, এটা কিন্তু 9 এর অঙ্ক, সমান দেখো 32, সালফার 32, অক্সিজেন 16 দিয়ে 32, মানে এর আণবিক ওজনটাকে গ্রামে প্রকাশ করলে হবে। তার মানে 64 গ্রাম। তাহলে 64 গ্রাম SO2। অতএব 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। যে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এতটি। আর এখানে ছিল কত সালফার ডাইঅক্সাইড? 6.4 গ্রাম। তাহলে অতএব 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা হবে কত? না 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ইন্টু 6.4 বাই 64, ঐকিক নিয়ম এতটি। এটা ক্যালকুলেশন করলে ঠিক আগের মতোই, দশমিক তুলে দিলে 10 দিয়ে ভাগ, 64 একে 64, আর 10 দিয়ে ভাগ করলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 এতটি। তাহলে দেখো 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কতগুলো অণু আছে? না এতগুলি অণু আছে। আর এখানে দ্বিতীয় প্রশ্ন বলা আছে কত গ্রাম SO3 তে ততগুলি অণু থাকবে, মানে এতগুলি অণু থাকবে। তার মানে এতগুলি অণুর ওজন কত, SO3 এর ওজনটা কত, সেইটাই বের করলে হয়ে যাবে। দেখো আমি করছি কিভাবে। না আমরা তো জানি এর আণবিক ওজন পরিমাণটাকে মোল বলছি, আমরা সেটাকে মোলে বলছি। না 1 মোল দেখলে বুঝতে পারবে 1 মোল SO3 সমান কি এর আণবিক ওজন, এটাকে গ্রামে লিখতে হবে। 32 আর 16 × 48 এত গ্রাম সমান 80 গ্রাম। তার মানে 80 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। হ্যাঁ, 1 মোল যে কোনো পদার্থে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক, ক্লাস 9 এ শিখেছো। তার মানে অতএব অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে 80 গ্রাম। তাহলে এতগুলি অণুর ভর কত? কারণ এর তো অণুর সংখ্যা এইটা, যে এতগুলো SO3 অণুর ভরটা কত গ্রাম হবে। তার মানে লক্ষ্য করো, অতএব 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি SO3 অণুর ভর কত? না আণবিক ওজনটাকে গ্রামে লিখলে যা দাঁড়ায়, হ্যাঁ 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু SO3 এর ভর কত? না এই 80 গ্রাম। তাহলে ততগুলি অণু মানে এই যে এইটা, এখানে তো প্রশ্ন বলছে ততগুলি অণু থাকবে কত গ্রাম SO3 তে। তার মানে
এতগুলি অনুর ভর কত, ঐকিক নিয়মের মতো, না একটি SO3 অনুর ভর 80 ভাগ এইটা দিতে হবে, ভাগ করতে হবে 6.22 ইন্টু 10⁻23। হ্যাঁ, অনুর ভর এত গ্রাম, গ্রাম এককটা লিখবো। তাহলে অতএব এতগুলি অনুর ভর কত হবে, না 6.022 ইন্টু 10⁻22। এতটি SO3 অনুর ভর 80 গুণিতক 6.022 ইন্টু 10⁻22 বাই 6.022, এখানে কত আছে 10⁻23। লক্ষ্য করলে তাহলে আমার প্রশ্ন অনুযায়ী উত্তরটা পেয়ে গেলাম। এখানে সমাধান করলে সালফার ট্রাইঅক্সাইডের ওজন পাওয়া যায়। তার মানে এত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে অতগুলি অনু, মানে যতটা এখানে SO2 ছিল, SO2 অনুর সংখ্যা যত ছিল ততগুলো অনু SO3 এর ভরটাও বেরিয়ে যাবে। এটা তো সমান সংখ্যা, মানে কেটে যাবে, পুরো কেটে যাবে। এটা ভাগ করলে কি নিচে 10 পড়ে থাকবে, তার মানে সমান 8 গ্রাম হবে। দেখো সমাধান করলে 8 গ্রাম হবে। কি করে হলো বুঝতে পারছো, সূচকের অঙ্ক। হ্যাঁ, 10⁻22 10⁻23 আছে, এটা কাটলে নিচে 10 থেকে যাবে। তাহলে 10 থেকে গেলে 10 8 80। কি করলাম দেখো, এই যে এটাকে কেটে দিলে নিচে 10 বেড়ে যাবে, 10 8 80, তাহলে 8 গ্রাম হবে। অতএব 8 গ্রাম SO3 এর ভর। অতএব নির্ণেয় সালফার ট্রাইঅক্সাইডের ভর বা পরিমাণ সমান কত হবে, 8 গ্রাম। তার মানে 8 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে যতগুলো অণু থাকবে, 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডেও ঠিক ততগুলো অণু থাকবে। তাহলে এই হলো আমাদের 18 নম্বর অঙ্ক।